বর্তমান ২৬ সালে এসে অনেক শিক্ষার্থীদের প্রশ্ন আসতেই পারে, আসলে আমি এআই দিকে বেশি মুভ করবো না অন্য প্রোগ্রামে করব। যে কোনো প্রোগ্রামে পড়ো না কেন তোমার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। প্রথম শর্ত, তুমি পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল, গুচ্ছ যেখানেই পড়ো না কেন তোমার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে প্রোগ্রামের। তারপরেও গতানুগতিকভাবে কিন্তু বহির্বিশ্বে যেসব প্রোগ্রামের চাহিদা বেশি থাকে সেটা ইঞ্জিনিয়ারিং, একদম অনেক আগে থেকে এখন পর্যন্ত। এবং যেহেতু সামনে এআইয়ের একটি বড় একটা অবস্থান আমরা বুঝতে পারছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকের দিকে আগাচ্ছে পুরো পৃথিবী। সুতরাং আমি মনে করি এটার ভ্যালু আগামীতে আরও বেশি বাড়বে। যারা ভালোভাবে এআই শিখতে পারবে, রোবোটিক্স ব্যাপারগুলো জানতে পারবে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, কোর ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, তাদের জন্য এআই ভালো হবে। তো যারা প্রোগ্রাম পড়তে চায় মানে নন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে, তাদের জন্য পরামর্শ থাকবে তোমরা এলএলবি পড়তে পারো, বিবিএ পড়তে পারো, ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটা পড়তে পারো। পাশাপাশি অনেকগুলো প্রোগ্রাম কিন্তু আছে, এই প্রোগ্রামগুলোতে পড়লেও কিন্তু তোমার বেশ ভালো একটি যাত্রা শুরু হতে পারে। পাশাপাশি কিন্তু কৃষি, এটা একটা চমৎকার সাবজেক্ট হবে আগামীতে। আমরা দেখেছি প্রথম দিকে কিন্তু কৃষির চাহিদা অনেক বেশি ছিল, মানে এগ্রিকালচারের দিকে, মাঝখানে এটা ডাউন হয়ে গিয়েছিল। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আগামীতে অ্যাগ্রো বা কৃষি এই প্রোগ্রামগুলোর চাহিদা অনেক বাড়বে। কারণ ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা সবাই স্বপ্ন দেখে তারা হচ্ছে গরুর একটা ফার্ম করবে, কৃষিকাজ করবে, হাঁস পালন করবে, ইত্যাদি পালন করবে ইঞ্জিনিয়ারিং পড়ে। তো আমি মনে করব যারা আসলে এরকম স্বপ্ন এখন যারা ইয়াং বা এই যুগের ছেলে মেয়ে দেখছে, আমারও স্বপ্ন আছে, তো তাদেরকে বলবো যে সায়েন্সে না পড়ে তোমরা কৃষি সাবজেক্টে পড়ো, আরও ডিটেলস জানো, পলিসি সম্পর্কে জানো, দেন ফাইনালি হচ্ছে কৃষিতে তোমরা ভর্তি হইতে পারো বা কৃষি রিলেটেড বা বিজনেস রিলেটেড প্রোগ্রামগুলোর চাহিদা কিন্তু বাড়বে ডে বাই ডে। এই ছিল আমার পক্ষ থেকে বলা। এখন তোমরা কোন প্রোগ্রামে পড়বা, কোথায় পড়বা, সেই ব্যাপারটা তোমাদের ডিসিশন। তারপরও আরও যদি কিছু জানতে চাও আমাকে এসএমএস করতে পারো, আমি সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।